This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। কিছুদিন আগে, খুব বেশি দিন না, অল্প কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন ট্রেনে একটা থাপ্পড় মারার ঘটনা ছিল। এক চাচাকে অপ্রীতিকর এক ভিডিও করার অপরাধে এক মহিলা থাপ্পড় মেরেছে বালুরঘাট এক্সপ্রেস মালদার। সেটা নিয়ে রাজ্য রাজনীতি গরম হয়ে উঠেছিল, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। ঠিক সেরকমই একটা ভিডিও আজ এসেছে। ভিডিওটি একটি নাট্য রূপান্তর, যেটা করেছেন মইনুল শেখ, ফেসবুক এক কন্টেন্ট ক্রিয়েটার। উনি একটা নাট্য রূপান্তর দিয়েছেন, অত্যন্ত সুন্দর, সমাজের প্রতি একটা বার্তা দিয়েছেন। সেটা আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন। মইনুল শেখ, ওনার ফেসবুক পেজ আছে, ওনার ফেসবুক পেজে গিয়ে ওনার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন। সেই নাট্য রূপান্তরটা আপনারা দেখুন। আমাদের মতো অনেক ইউটিউব যারা চ্যানেল করি আমরা নিউজ, তারা অনেকেই এই ধরনের কথা বলার জন্য আমরা চেয়েছিলাম, অনেকে বলেওছেন, কিন্তু প্রশাসনের চাপ ছিল, রাজনৈতিক মহলের চাপ ছিল, সেই জন্য অনেকে এই ভিডিওটাকে নিয়ে আর বেশি কিছু এখানে। কিন্তু মইনুল শেখ, যিনি এটাকে নাট্য রূপান্তর দিয়েছেন, অত্যন্ত সুন্দর একটা নাট্য রূপান্তর, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর মইনুল শেখের ফেসবুক পেজে গিয়ে তার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ব্যাপক পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন। দেখতে থাকুন। বলছিলাম আব্বা, ওই ওষুধ নেওয়ার পরে সোজা চলে আসবা, হ্যাঁ? আর সাবধানে যাবা, ওখানে পৌঁছে কাউকে দিয়ে আমাকে খবর দিবা, হ্যাঁ? ঠিক আছে। আর শোনো, ব্যাগে কিছু আমি ফল টল রুটি ফুটি রেখে দিয়েছি, তুমি ইফতার খুলে খেয়ে নেবা, হ্যাঁ? হ্যাঁ, খেয়ে নেবো। তাহলে যাও সাবধানে। হ্যাঁ। আব্বা, তুমি মোবাইলটা রাখো। আমি মোবাইল নেবো না রে। আরে তুমি ধরো তো, প্রথমে আমার নাম্বার সেভ আছে। হ্যাঁ। যদি কোনো অসুবিধা হয় তো ফোন করবে আমাকে, যদি না পারো তো কাউকে দিয়ে ফোন করাবে, নাম্বারটা প্রথমে আছে। ঠিক আছে। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, যা। আরে কি হয়ে গেল গো? আরে তো বন্ধ হচ্ছে না। আরে কি করবো, আমি কি ঠিক পাচ্ছি না তো। আপনি কি করছেন? আপনার কি লজ্জা শরম নেই? আপনি একটা মুরব্বী মানুষ একটা মেয়ের ভিডিও করছেন। আরে মা, আপনার এত বড় সাহস! আপনার লজ্জা শরম নেই? আরে মা, তুমি ভুল ভাবছো আমার কথাটা। আর আপনি কথা বলছেন, আমি কোনো ভুল ভাবছি না। আমি এক্ষুনি পুলিশে কল করছি। হ্যালো। হ্যাঁ বলুন। পুলিশ স্টেশন? হ্যাঁ, এটা পুলিশ স্টেশন। স্যার, আপনি এক্ষুনি লোকেশন ট্র্যাক করে আসুন। ঠিক আছে, আসছি। আর আপনি চুপচাপ বসুন। আমি ভুল বলছি, তাহলে ভিডিও দ্বারা ভুল বলছে না? আমি মোবাইল চালাতে জানি না, কিভাবে কি হয়ে গেছে। আপনার লজ্জা লাগা দরকার। আমার বয়সে হয়তো আপনার একটা মেয়ে আছে, তারপরেও আপনি এই কাজ করছেন। উঠুন সিট থেকে, উঠুন। বেরান বলছি বাস থেকে। আপনার ব্যবস্থা করছি। আর কোথাও যাবেন না, এখানে চুপ করে বসবেন। দেখো মা, তোমার ভিডিও আমি করিনি মা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। যা বলার, এখন পুলিশ আসছে, পুলিশের সঙ্গে বলবেন। আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে বাবা? এই মেয়েটা বলছে আমি নাকি ওর ভিডিও করেছি। কি ব্যাপার? কে আমাকে ফোন করেছিল? স্যার, আমি ফোন করেছিলাম। কি সমস্যা বলুন? এই যে সেই নোংরা লোক, যিনি বাসের ভেতরে চেপে মেয়েদেরকে দিনের পর দিন হ্যারাস করে চলেছেন, তিনি বাসে চড়ে মেয়েদের উল্টোপাল্টা ভিডিও তার ফোনে রেকর্ড করেন। এমনকি আমার সঙ্গে না, আরো কত মেয়ের সঙ্গে করেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এনাকে অ্যারেস্ট করুন স্যার। দেখুন, এইভাবে তো অ্যারেস্ট করা যায় না। আপনি লিখিত কমপ্লেন দিন, তারপর আমি অ্যারেস্ট করব। কেন যায় না? দেখুন স্যার, আপনি ওনার ফোনটা চেক করে। আরে আপনি কি সব ভিডিও তুলেছেন? হ্যাঁ, আপনি একজন বয়স্ক লোক হয়ে আপনার এই কাজ করা ঠিক আরে স্যার, আমি মোবাইল চালাতে জানি না, কিভাবে যে ভিডিও হয়ে গেছে আমি কিছু জানি না। শুনুন, আপনাদের দুজনকে 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে আপনি বিষয়কে মাথা ঠান্ডা করে চিন্তা করবেন। যদি মনে হয় এফআইআর করবো, তবে এফআইআর করবেন। এফআইআর করলে আমি ওনাকে অ্যারেস্ট করবো। যেদিনকে ডাকবো আপনার গার্জেনকে সঙ্গে নিয়ে আসবেন। ঠিক আছে? ওনার বাড়ি গিয়ে আমি বিষয়টা মিটিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আপনি চলুন, আর আপনি বাড়ি যান। আসুন এদিকে। নিউজের পক্ষ থেকে সামিন শেখ। কিছুদিন আগে বাসের ভিতরে যে এক ঘটনা ঘটেছে, এক বয়স্ক লোককে এক ভদ্র মহিলা যেভাবে মেরেছে, সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত উত্তেজিত আপনারা তো হয়তো দেখেছেন। আমরা সরাসরি চলে এসেছি সেই বয়স্ক লোকের বাড়িতে। আমরা জেনে নেব সেদিন বাসের ভিতরে কি ঘটনাটি ঘটেছিল। ক্যামেরাম্যান, তুমি এদিকে এসো। ক্যামেরাম্যান এসো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বয়স্ক লোকটা ওখানে বসে আছে। আচ্ছা, আপনি যে বাসের ভিতরে এক ভদ্র মহিলা ভিডিও করেছিলেন বলে আপনাকে মারধর করা হয়েছিল, আপনি সত্যিটা আমাদের ক্যামেরার সামনে বলুন। আদৌ কি আপনার দোষ ছিল না দোষ ছিল না? দেখুন, এতে আমার কোনো দোষ ছিল না।
ঘটনা হচ্ছে আমি যাচ্ছিলাম কলকাতায় ওষুধ আনতে, আর আমার ছেলে ওর মোবাইলটা আমাকে দিয়েছিল। আমি তো মোবাইল চালাতে জানি না। ছেলে আমাকে বললো, আব্বা অসুবিধা পড়লে আমাকে ফোন করবা। আমি বাসের ভিতরে মোবাইলটা বার করেছিলাম। আমি মোবাইলে কোনো কিছু যে হাতে দিইনি। বাসের ভিতরে মোবাইলের ক্যামেরা কিভাবে অন হয়ে গেছে, তাই ওই মেয়েটা আমাকে মারধর করেছে। আমরা যতটুকু সত্যিটা জানতে পেরেছি, আপনি সত্যি সত্যি বলে সেই ভদ্র মহিলার ভিডিও করেছিলেন? না না, আমি তো মোবাইল চালাতেই জানি না, আর আমি ভিডিও করে কি করব বলেন? আমি তো বয়স্ক মানুষ। আর একটা বিষয় নিয়ে অনেক তোলপাড় চলছে। আপনি বলে সেদিন রোজা ছিলেন, সেই ভদ্র মহিলাটা এটা জানার পরে বলে আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমি রোজা ছিলাম, তাও আমাকে মারধর করেছে। আচ্ছা, আপনি কি ইচ্ছাকৃতভাবে ভিডিওটি রেকর্ড করেছিলেন না কি ব্যাপার, কি একটু খুলে বলুন তো। থামেন, আমার বয়স্ক স্বামী, আমার স্বামী মোবাইল চালাইতে জানে না। আমার স্বামী তাহলে ভিডিও করবে কি করি? আপনারা একটু কথা একখানি করছেন, একদিন পর একদিন আসছেন, কি ব্যাপার আপনাদের? শিগগিরই বেড়ে যান। দেখুন, একজন সাংবাদিকের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না। আমরা সত্যি কথাটা যাচাই করার জন্য আপনার বাড়িতে এসেছি। তো দর্শক মন্ডল, আপনারা সরাসরি শুনতে পেলেন সেই বয়স্ক লোকের কথাগুলো। আপনারা আরো কিছু জানতে চাইলে আমার কই গো, 2 কেজি চাল আর 1 কেজি আলু দেন তো। বুঝলি বন্ধু, 2012 সালে উঠেছিল পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, কিন্তু হয়নি। তবে এবার দেখছি 2025 সালে ধ্বংস হয়ে যাবে। কেন রে? আরে কেন তার মানে দেখ, মুখে দাড়ি রেখে আর প্যান্ট শার্ট পরে বাসের ভিতরে একবারে ইয়ং মেয়ের ভিডিও করছে। যদি বুড়িয়ার দাদির ভিডিও করে তাও মানা যায়, তারা ইয়ং মেয়ের ভিডিও করে বেড়াচ্ছে। এই ছেলেকে এই কথা কে বললো? কার দোষ কার না দোষ তোরা জানিস? শুনো চাচা, তুমি এখন ভুবন মাধ্যমের ভাইরা হয়ে গেছো। মোবাইল খুললে তোমাকে দেখা যাচ্ছে, বিশ্বাস হচ্ছে না? এই দেখো, 2 চোখ ভরে দেখো নিজের চোখ দিয়ে। যখন মুখে দাঁড়িয়ে রেখে ভিডিওটা করেছো তখন তো লজ্জা লাগেনি? আর এখন বলছি বলে গায়ে আগুন জ্বলছে না? আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, কই গো, কি করছো? দরজা খোলো। ও আব্বা, ওগো, দরজা খোলো গো। আব্বা, দেখি সরসর শর্মা। আরে 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 কি করছো কি? আরে ছাড়ো। না, আমি মরে যাবো। ছাড়ো। হচ্ছে যে, আরে কি হয়েছে বলবা তো? ছাড়ো, বসো ওখানে, কি হয়েছে? আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। পাড়াতে আমি ছোট বড় কাউকে আমি মুখ দেখাতে পারছি না, সবাই অপমান করছে। তুমি কি কোনো অন্যায় করেছো যে পাড়াতে মুখ দেখাতে পারছো না? আরে লোকে 1 দিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের বেলা ভুলে যাবে। আর তুমি এসব কাজ করার আগে মার দিকে তাকাচ্ছ না, আমার দিকে তাকাচ্ছ না। তুমি চলে গেলে আমাদের কি হবে জানো? তুমি কাঁচা ছেলের মতন কাজ করছিলি কেন? আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না, আমারই নিজেরই লজ্জা লাগছে। বাইরে চলো, দাও। তোমার এই সব করার কি দরকার ছিল বলো তো? তুমি কি কোনো অন্যায় করেছো না ভুল করেছো বলো? অন্যায় করেছো তো ওই মেয়েটার লেগে তুমি মরতে যাচ্ছো। দাও, পানি দাও। এই বয়স্ক লোকটাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, চিনতে পারছি। সেদিনের জন্য কাকা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এবং সেদিন শুধু দোষটা আমার ছিল সেটা বললেও হবে না, কিছুটা হলেও দোষ আপনার ছিল। আপনার ফোনে যে ফুটেজগুলো রেকর্ড হয়েছিল সেগুলো দেখে আমার মাথা ঠিক থাকেনি, কারণ সেই ভিডিওগুলো স্বাভাবিক ছিল না, কিছুটা হলেও অস্বাভাবিক ছিল। 8-10টা মেয়ে হলে যেটা করতো সেই কাজটা আমিও করেছি। রাগের মাথায় হয়তো আমি আপনাকে 2-4টা থাপ্পড় মেরেই দিয়েছি। তো আপনি আমার বাবার বয়সী, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শোনো, ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হয় না। হ্যাঁ, এই যে আমার আব্বা কিছুক্ষণ আগে ঘরে দড়ি টাঙিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এখন যদি কিছু হয়ে যেত এর দায়িত্ব কে নিত? আয় বলো। হারালে সে আমাদের হারাতো, তোমার কিছু হতো না। তুমি ক্ষমা চাইলে না, সব শেষ। দেখুন দাদা, উনি যদি নির্দোষী হয় তাহলে উনি কেন সুসাইড করতে গেলেন? তোমরাই তো বাধ্য করছো সুসাইড করতে, তো করবে না? থামুন, তোমরা এই বিষয়টা নিয়ে বেশি জলখোলা করবে না। চারিদিকে তোমাদের এই বিষয়টা নিয়ে তুলকালাম চলছে। তোমরা এই মুহূর্তে এই বিষয়টা সমাপ্ত করে নাও। উনাকে 3 দিন সময় দিয়েছিলাম, 3 দিন পর আপনার বাবার কাছে এসছে এবং তার ভুলের ক্ষমা চাইছে। আর আপনি কি বলছেন বলুন? দেখুন স্যার, আমি অজান্তে ভিডিওটা করে ফেলেছি, এটা আমার অন্যায় হয়েছে, তাই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, গার্জেন হিসাবে আপনার কিছু বলার থাকলে উনাকে বলুন। আপনি আমার দাদার মতো, আমি মেয়ের বাবা। আপনি রোজায় ছিলেন এটা জানার পরেও অন্যায় ভাবে আমার মেয়ে আপনাকে মারধর করেছে, তার জন্য আমি খুব দুঃখিত। আমি হিন্দু হলেও মুসলমান মানুষকে এবং রোজাদার মানুষকে আমি খুব সম্মান করি, মানি। আমাদেরও মনের অবস্থা ভালো নয়। গ্রামের নানান লোকে নানান কথা বলছে, মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছে, কিভাবে মানুষ করেছে, তার জন্য আমাদেরকে অনেক রকম কথা শুনতে হয়েছে। আমার মেয়ের হয়ে আপনার হাত ধরে বলছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার মেয়েকে আমি ক্ষমা করে দিয়েছি, ওটাও আমার মেয়ের মতন।
তাই আমি মনে কিছু করিনি, আমারই সব ভুল ছিল। তোমরা আমাকে ক্ষমা করে দাও, চাইলেই হবে। আপনার মনের যন্ত্রণা আমি ঠিক বুঝতে পেরেছি, এলি আর বাড়াবাড়ি করেন না। না না, আর আমি বাড়াবাড়ি করছি না, আপনারা আমাকে মাফ করে দেন। ঠিক আছে। ঠিক আছে, শুনুন, আজকের পর থেকে কোন সাংবাদিক মাধ্যমকে বক্তব্য দেবেন না, এই বিষয়টা এখানেই সমাপ্ত হোক। কোন সাংবাদিক যদি আসে পরিষ্কার বলবেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছে। ঠিক আছে, চলুন। ভুল কিন্তু মানুষ মাত্রই হয়, কেউ জেনে শুনে ভুল করে, কেউ অজান্তে ভুল করে। কিছু কিছু এমন পরিস্থিতি আসে যেখানে আপনি ভুল না করলেও আপনি দোষী। সেই মুহূর্তে আপনার দোষ না থাকলেও লোকজন কিন্তু আপনাকেই আঙুল তুলে কথা বলবে, আর আপনাকে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে সবকিছু সহ্য করতে হবে। কারণ মানুষ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, একটা ঝামেলা হলে মানুষ ধর্মের ভেদাভেদ শুরু করে দিচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।